بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال تعالى في شان حبيبي رسول الله تعالى عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على شفيعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় ভালোবেসে বড় মহব্বত করে দল মত নির্বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে এসেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবনত কণ্ঠে আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আমরা আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ আর সালাম প্রিয় নবী প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাই লাগবে, কি ঠিক কিনা ভাই? ভালো যিনি রাখেন মন্দ তিনি রাখেন, বিপদ আপদ দিয়ে যিনি আমাদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষাও করেন, বিপদে পড়লে সে বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে ভাষা। ভাষাকে শিখিয়েছে ভাই আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বিবেককে বুদ্ধি এ জ্ঞান পৃথিবীর অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছে, ফেরেশতা সৃষ্টি করেছে নূর দিয়া। জিন পরি আল্লাহ তাআলা বানাইছে আগুন দিয়া, মানুষকে বানাইছে আল্লাহ তাআলা মাটি দিয়া। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি দিয়ে বানানোর পরেও আমাকে আপনাকে আল্লাহ তাআলা উত্তম বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কেন উত্তম বললেন ভাই? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা উত্তম বলতে পারতেন, কিন্তু বলছেন কি? বলে নাই। যে জিন পরি যাদের আগুন দিয়ে আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে তাদেরকে উত্তম বলতে পারতেন। কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বলে ঘোষণা করে দিলাম। উত্তম ভাবে, উত্তম আকৃতি দিয়া, উত্তম অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে বানালেন। এরপর রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, উত্তম করে তোমাদের বানালাম, তোমাদেরকে উত্তম বলে ঘোষণা করলাম, কিন্তু কিসের মায়ায় পড়ে, কিসের ধোঁকায় পড়ে তোমরা তোমাদের সম্মানিত প্রভুকে, আল্লাহকে ভুলে গেলা। এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাআলা সবাইকে উত্তম করে বানাইছে ভাই, ঠিক না? নাকি শুধু মুসলমানদের বানাইছে? কথা বলেন সবাই, কথা বলেন। শুধু কি মুসলমানদের বানাইছে? একজন হিন্দু মানুষের দিকে তাকায়া দেখেন, ও জীবনে কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন রোজা রাখে না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে কোনোদিন সিজদা দেয় না। এরপরেও তাকায়া দেখেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে আপনি সিজদা দেন। আপনাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই কানা হাত দিয়েছে, পা দিয়েছে, নাক মুখ চোখ কান যেখানে যা কিছু প্রয়োজন দিয়েছে। একজন বিধর্মী যে দিন মানে না, ধর্ম মানে না, আল্লাহ মানে না, প্রভু মানে না, আমার আল্লাহ ঠিক ওই বান্দাকেও সবই দিয়েছে। নাকি তাদের কম দিছে? কি বলেন, কম দিছে? তাদেরকে কম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নামাজটা আমি আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে দিয়েছি, রোজাটা আমি আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে দিয়েছি, হজটা ধনী ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, যাকাতটা ধনী বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কিন্তু বান্দারে, তোমার ধন সম্পদ আছে, তুমি যাকাত দাও না। একজন হিন্দু বিধর্মী, তারও ধন সম্পদ আছে, সেও যাকাত দেয় না। তাহলে তোমাকে চোখ কান নাক মুখ সব কিছু দিলাম, তাকেও দিলাম, তোমাকে উত্তম বলে ঘোষণা করেছি, ওই হিন্দুকেও আমি আল্লাহ তাআলা উত্তম বলে ঘোষণা করেছি। আমি আল্লাহ তোকে উত্তম করে বানিয়েছি, কিন্তু ওর কর্মদশা হয়েছে বিধর্মী। বান্দারে, তোমার সম্পদ আছে, তুমি যাকাত দাও না। আর একজন হিন্দু মানুষ, ওর সম্পদ আছে, ও তো যাকাত দেয় না। তাহলে বান্দা, তুমি একটুখানি চিন্তা করে দেখো, একজন হিন্দু, একজন বিধর্মী, আর তুমি মুসলমান, তোমার আর তার মধ্যে পার্থক্য কোথায়? কি বল, পার্থক্য আছে? আল্লাহ তো তাকেও সম্পদ দিছে, আমাকেও দিছে, সেও ইসলাম মানে না, আমিও মানি না। তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্যটা কি? অথচ যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি কাফের না মুসলমান, আপনি কি মুমিন না মুনাফিক, বলবে হুজুর কি কোন, আমার সাথে বড় মুমিন আর কেউ আছে নাকি? আমার সাথে বড় মুসলমান আর কেউ আছে নাকি? অথচ আপনি তাকায় দেখেন, একজন হিন্দু মানুষ, তার কালচার আর আমার আপনার কালচারের মধ্যে কতটুকু পার্থক্য। একজন ব্যক্তি, সেও গুনাহ করে, বিধর্মী, আমি আপনিও গুনাহ করি, ওর আর আমার মধ্যে পার্থক্যটা কি? মুসলমান ভালো করে বোঝা লাগবে। শুধু নামে মুসলমান হলেই হবে না, গরু খাওয়া মুসলমান হলেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে গুরু দায়িত্ব দিয়েছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, বান্দা হালাল খাবার খাও, সত্য কথা বলো, হক পথে চলো। যার তার পিছে যে বলে আয় রে, তার পিছে যাই রে, এমন কোনো ব্যক্তির পিছনে তুমি স্লোগান দিও না।
যারা আল্লাহ মানে না, দিন মানে না, ধর্ম মানে না, নবী মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এমন কোন নেতার পিছনে তুমি যেও না যারা মসজিদে আজান হয়ে গেলে তাদের বক্তব্যটা বন্ধ না করে বক্তব্যটা চালু রেখে তারা নিজেরা তো নামাজ পড়েই না, অন্যদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেয় না। বান্দারে এমন কোনো ব্যক্তির পিছনে তুমি স্লোগান দিও না। দুনিয়ার নেতাকে খুশি করতে গিয়া যদি আমি আল্লাহ তোমার উপরে বেজার হই, বান্দা তুমি শুনে নাও, ও বান্দা তোমার চাইতে বড় কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কি কোন ভাই, নেতাকে খুশি করতে গিয়া ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া কপাল পোড়া মুসলমান আছে না নাই? কি আপনারা খুব রাগ করছেন ভাই? শীতে জমে গেছেন মনে হচ্ছে, শীতে জমে গেছেন। আপনারা তো ওই বাড়ির কাছ থেকে আসছেন, আমরা তো অনেক দূর থেকে আসছি, প্রায় মোটামুটি 30-35 কিলো রাস্তা হোন্ডা চালায় আসার পরেও শীতে জমে যায় নাই ভাই, একটু আওয়াজ দেওয়া লাগবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়া আল্লাহকে বেজার করা যাবে না, রসুলকে বেজার করা যাবে না। সেদিন বক্তব্যের মধ্যে শুনলাম এক কুলাঙ্গার বলতেছে তোদের নবীকে ধরে আজ জেলে ভরা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? এক কুলাঙ্গার এই কথা বলতেছে। ডক্টর ইউনিস উনি একটা পদক্ষেপ নিয়েছে, যেটা আমি দেখলাম, যারা ইসলামকে কটূক্তি করবে, রসুলকে যারা গালি দেবে, যারা কটূক্তি করবে, এদের কোনো প্রকার মামলা ছাড়া এদের সরাসরি ফাঁসি দেওয়া হবে, এরকম একটা পদক্ষেপ উনি নিচ্ছে। কে পদক্ষেপটা ভালো না? হযরত ওমরের মতো মানুষ, ছোট্ট একটা হাদিস বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাশে বসে বলতেছে, হুজুর আমি আপনাকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তান সন্ততির চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সব আত্মীয় স্বজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর আমি কি পরিপূর্ণ ইমানদার হতে পারছি? নবীজিকে যখন এই কথা বলা হলো, প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রসুল, নবী আমার বললেন, ওমর রে, তুমি তোমার স্ত্রীর চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো, তোমার সম্পদের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো, তোমার সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো, তোমার সব আত্মীয় স্বজনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে পারো, কিন্তু ওমর তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। সুবহানাল্লাহ। নবী কি বললেন? যে ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। হযরত ওমর ছিলেন একজন বিচক্ষণ মানুষ, এই জন্যই তো নবী বলেছে নবুয়তের দরজা বন্ধ। যদি নবুয়তের দরজাটা চালু থাকতো, আমি রসুলের পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, সে হতো লাউকানা উমার, সে হতো ওমর, নবী হতো। দুনিয়াতে নবুয়তের দরজা বন্ধ হয়েছে, এই জন্য হয়তোবা হযরত ওমর আর নবী হতে পারবে না, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কি পাওয়া, কি ট্যালেন্ট, কি মেধা, কি গুণ ছিল তার মধ্যে। হযরত ওমর চুপ হয়ে আছেন। কিছুক্ষণ পরে রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর রে, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হলে। সুবহানাল্লাহ কোন মিয়া। হযরত ওমর, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 2 নম্বরে। 1 নম্বর কে? হযরতে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে হযরত উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস।
আব্দুর রহমান ইবনে আউফ, কি গুণ ছিল তাদের মধ্যে, তারাও তো মুসলমান ছিল, ইমানদার ছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়া খবরদার ইসলামের বিপক্ষে যাবেন না, রসুলের বিপক্ষে যাওয়া যাবে না, কোরআন হাদিসের বিপক্ষে যাওয়া যাবে না। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষের পক্ষে আপনি কথাও বলতে পারবেন না, কারণ কথা যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয় তাহলে কথা আপনি বলতে পারবেন না। সমাজে কত মানুষ আছে দেখেন, বুবা, কথা বলতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই জন্য আপনি যদি শুধুমাত্র এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ যে কথা বলার মতো সুযোগ দিয়েছে, এই একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকেন, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি হায়াত পায়, আর হায়াত পাওয়ার পরে যদি সিজদায় পড়ে থাকে, এই একটা নিয়ামতের শুকরিয়া কি আদায় করে শেষ করা যাবে নাকি? কোন যাবে? যাবে না। প্রিয় মুসলমান, এই জন্য দিনের পথে সঠিকভাবে চলা লাগবে, ইসলামটাকে পরিপূর্ণভাবে আমার আপনাকে গ্রহণ করা লাগবে। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা যিনি কবুল করবেন না তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্মটা একমাত্র জীবন বিধান, একমাত্র দিন হলো আমি আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কবুল করব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন ইসলাম দিয়ে আমার আপনার জীবনটা সুন্দর করে সাজাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসলামটাকে পরিপূর্ণভাবে আমার আপনার জীবনে মেনে নেওয়ার দরকার আছে না? না, মেনে নেওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। বিপদের মধ্যে পড়ে আসো বান্দা, তোমার যা কিছু লাগবে দুনিয়ায় তোমার মার কাছে বলার আগে, তোমার বাবার কাছে বলার আগে, দুনিয়ার কোনো মানুষের কাছে বলার আগে তুমি আমি আল্লাহকে বলো। বান্দারে, নামাজের মাধ্যমে নবীজি যে কোনো সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যেত। সাহাবীদের জীবনী পড়ে দেখেন, যে কোনো সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়ায় যেত। যারা আল্লাহওয়ালা মানুষ, দিন প্রিয় মানুষ, যারা ছিল মুমিন মুত্তাকি, মনীষীদের দিকে তাকায়া দেখেন, তারা যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না বাড়ায়া দামি কপালটা যার কুদরতি পায়ে লুটিয়াইয়া দিত, তিনি কে? আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যেত। সিজদা দিতে হবে একমাত্র কার পায়ে? আল্লাহর পায়ে। নাকি কোনো মাজারে দেওয়া যাবে? খবরদার, কোনোদিন কোনো মাজারে গিয়া সিজদা দিয়ে আপনার ঈমান নামক দৌলতকে হারাবেন না। মাজার আপনাকে কিচ্ছু করতে পারবে না, মাজার আপনার উপকার করতে পারবে না, অপকার করতে পারবে না। কোনো হুজুর আপনার উপকার করতে পারবে না, অপকার করতে পারবে না। হুজুর আপনার জন্য দোয়া করতে পারে, কোনো মানুষ আপনার জন্য দোয়া করতে পারে, কিন্তু বিশ্বাস করেন মুসলমান, তকদির পরিবর্তন করতে কেউ পারে না। শুধুমাত্র দোয়ার কারণে তকদির পরিবর্তন হয়। বাজেট ছিল একটা,
আল্লাহ তাআলা ওইটাকে কেটে দিয়ে দোয়ার কারণে আল্লাহ তাআলা নতুন করে আপনার বাজেটটা লিখে দিবে। কোনোদিন ভুল করে কোনো মাজারে গিয়া সিজদা দিবেন না, মাজারে কোনো কিছু চাইবেন না। যদি কোনো মাজারে যান জিয়ারত করবেন, যে ব্যক্তি শুয়ে আছে তার জন্য দোয়া করবেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। খবরদার কোনোদিন কোনো অলির কাছে গিয়ে কোনো কিছু চাইবেন না। যিনি মারা গেছে উনি আপনাকে কিছুই দিতে পারে না, কোনোদিনও পারবে না। বিশ্বাস হয় আপনাদের? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য যদি কোনো সময় আপনারা কোনো মাজারে যান তাহলে সিজদা নয়, কোনো কিছু চাওয়ার জন্য যাবেন না। যদি কোনো সময় যান তাহলে তার কবরটা আপনি জিয়ারত করতে পারবেন, সমস্যা নাই, জিয়ারত করতে পারবেন, সমস্যা নাই। তার জন্য দুইটা হাত তুলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সমস্যা নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। বান্দারে বিপদের মধ্যে পড়ে আছো, ও বান্দা নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ে তুমি 2 খানা হাত তুলে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। বান্দারে তোমার কানতে দেরি হবে, চোখের পানি ঝরতে দেরি হবে, বান্দা তোমার বিপদ আমি আল্লাহ দূর করতে দেরি করব না। প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের জন্য কঠিন এই যে নামাজটা। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে এই কাজটা বিনয়ী বান্দা বান্দি ছাড়া এটা সম্ভব না, এটা কঠিন। বিপদের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তাহলে ওই ব্যক্তি যে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এটা সবাই করতে পারে না, এটা সবাই করতে পারে না। শুধুমাত্র যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ একমাত্র ভালো করতে পারে, মন্দ করতে পারে, বিপদে আছি বিপদ থেকে একমাত্র আল্লাহ বাঁচাতে পারে, এইটা যার মনে প্রাণে অন্তরের মধ্যে গেঁথে আছে এই ব্যক্তি দ্বারাই শুধু এটা সম্ভব। তাছাড়া নচেত কোনো বেঈমান ফাসিকের দ্বারা এটা সম্ভব নয়। এখানে যারা আছেন, যদি আমি বলি ভাই বিপদে পড়লে কোন কোন ব্যক্তি আছেন সিজদায় পড়ে যান, হাত বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। 2-1 হয়তো হতে পারে যারা আল্লাহর প্রকৃত ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা, যারা রাত্রেবেলায় গভীর রাতে আরামের বিছানাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে পড়ে জীবনের গুনাহ মাফের জন্য মালিকের দরবারে কান্দে, আমার মনে হয় এদের দ্বারাই শুধু সম্ভব, নচেত সম্ভব নয়। প্রিয় মুসলমান, তাহলে শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এরপর রাব্বুল আলামিন বলেন তারা তার দিকে ফিরে যাবে। একমাত্র যারা বিশ্বাস করে যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে আর তারা তাদের রবের কাছেই ফিরে যাবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন যিনি আমার আপনার বিচার করার জন্য হাকিম হয়ে সিংহাসনে বসে যাবেন তিনি কে? আল্লাহর সামনে একদিন আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? কি ভাই লাগবে না? লাগবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দারে সুস্থ ছিলা, সবল ছিলা, শরীরে শক্তি ছিল, 5 ওয়াক্ত নামাজটা কেন পড়ো নাই বান্দা বলো তো? যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না এরা কি জবাব দিতে পারবো ভাই? অথচ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দিকে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? সবাই বলেন কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। হাদিসটা বহুবার আমি বলেছি প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য সময় আছে, শরীরে শক্তি আছে, শরীরটাও সুস্থ আছে,
যে যে অবস্থায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজটা পড়ার দরকার আছে না না? আছে। পড়ব তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়েছে, এরপরে জোহরের নামাজটা পড়েছে, নবীজি বললেন ফজর থেকে নিয়ে শুরু করে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ তার দ্বারা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই জোহর পড়ার ওসিলায় ওই সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোহর পড়েছে, আসর পড়লো, আসর পড়ার কারণে মধ্যবর্তী সময়ের যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, সগীরা গুনাহ। মাগরিব থেকে, আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত, ঈশা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত বান্দা যদি এইভাবে ধারাবাহিকভাবে নামাজ পড়তে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে